বন্ধুরা, তোমাদের স্কিনে যদি দাগছোপ ভরে থাকে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিন একদম ডাল হয়ে গিয়েছে, তাহলে এই গরমেও রোজকার ব্যবহারের নারকেলের তেল তোমরা স্কিনে অ্যাপ্লাই করো। মুখে মেখে তার দাগ কমাতে সাহায্য করবে। স্কিন যদি কুঁচকে যায় সেটা টান টান করবে। স্কিন যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে বা ফ্রেকেলস জাস্ট পড়তে শুরু করেছে এরকম যদি স্কিন হয়, স্কিনে যদি লালচে দাগছোপ থাকে, জ্বালা পোড়া হয়, তাহলে সেগুলোকেও কমাতে সাহায্য করে এই নারকেলের তেল। এই রোজকার ব্যবহারের নারকেলের তেল আমাদের স্কিনের জন্য যে কতটা উপযোগী, এটা ব্যবহার না করলে আমরা বুঝতে পারবো না। এই নারকেলের তেল ডেইলি তোমরা যদি স্কিনে ইউজ করতে থাকো, তাহলে তোমাদের আর কোনো কোলাজিন বুস্টিং ক্রিম বলো, কোনো নামি দামি ক্রিমের দরকার হবে না। স্কিনকে একদম সাফল রাখবে, নরম করবে, টান টান রাখবে, আর স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে। এই গরমেও বন্ধুরা নারকেলের তেলের ব্যবহার কিন্তু তোমরা করতে থাকো। তো প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা ছোট চামচের 1 চামচ নারকেলের তেল নিলাম। এবার তোমরা যদি এটা স্টোর করে রাখতে চাও, এর থেকে আরেকটু বেশি নিতে পারো। এবার এর মধ্যে আমি দেখো কতটা কম পরিমাণ একদম কস্তুরি হলদি দিয়েছি। এখানে কস্তুরি হলদি দিতে হবে, কিচেন হলদি কিন্তু একদমই এটাতে ইউজ করবে না। খুব ভালো করে দুটোকে আগে মিক্স করে নেবে, কারণ এই দুটোই আমাদের স্কিনকে ফর্সা করতে, দাগছোপ কমাতে, স্কিনকে টান টান রাখতে এবং মেচেদার মতো দাগকে হালকা করতে সাহায্য করে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মধু। এখানে বন্ধুরা মধুই দিতে হবে। যাদের স্কিন খুব সেনসিটিভ তারা এখানে মধু ছাড়া অন্য কিছু ব্যবহার করো না। আর এখানে তোমরা যাদের স্কিনে মনে করো সেনসিটিভিটি নেই, অ্যাকনে প্রোন সমস্যাও নেই, তারা এখানে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে করিনি। এখানে আমি এই দুটো জিনিসই অ্যাড করলাম নারকেল তেলের সাথে। খুব ভালো করে দুটোকে আগে মিক্স করবে। মিক্স করার পর আমি দেখিয়ে দেবো তোমাদের এর ব্যবহার তোমরা যদি ডেইলি করতে থাকো, 1 সপ্তাহের মধ্যেই তোমরা নিজেদের স্কিনে দাগছোপকে হালকা হতে দেখতে পাবে। তো প্রথমে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা রাত্রিবেলায় করার জন্য এই জন্যই বলছি, কারণ রাত্রিবেলা আমাদের স্কিনটা রিপেয়ার হয়। তাই জন্য এই সবকটা জিনিসই আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে আর স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে। দিনের বেলা আমরা আগুনের সামনে বলো, রোদে যাচ্ছি, বাইরে বেরোচ্ছি, তাতে স্কিন আরও ক্ষতি হতে পারে। এখানে আমি দিয়েছি কস্তুরি হলদি, যা দাগছোপকে হালকা করতে সাহায্য করে। আর এখানে দিয়েছি মধু। মধু আমাদের স্কিনকে ময়েশ্চারকে লক করে রাখে, স্কিনের ময়েশ্চারকে আর স্কিনকে টান টান রাখে। ব্রণ বা অ্যাকনের মতো সমস্যাকেও দূর করে। আর নারকেলের তেল আমাদের স্কিনের যে কুঁচকে যাওয়া ভাব বলো, বয়সের ছাপ, চোখের তলায় কালি দূর করতে মধু, নারকেলের তেল আর কস্তুরি হলদি এই তিনটেই কিন্তু ভীষণই দারুণ একটা উপাদান। খুব ভালো করে স্কিনে ম্যাসাজ করবে যতক্ষণ না দেখবে স্কিনে এটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়। এখানে ম্যাসাজিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেনে টেনে তোমরা ম্যাসাজ করবে যতক্ষণ না স্কিন পুরোপুরি টেনে নিচ্ছে। এবার একটা ভিজে টাওয়াল নেবে, জল দিয়ে ধোবে না, ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেবে। টাওয়াল না থাকলে ভিজে ন্যাকড়া নেবে, সেটা ভিজিয়ে নেবে, একদম শুকনো কিছুতে কিন্তু করবে না, স্কিনে ক্ষতি হতে পারে। খুব ভালো করে ভিজিয়ে নিয়ে টেনে টেনে পরিষ্কার করে নেবে। আমি যেরকম করে করছি 2-3 বার করে ভালো করে মুছে নেবে। মুছে নেওয়ার পর দেখবে স্কিনের একদম চেঞ্জটা। ফার্স্টেই দেখবে ট্যান রিমুভ হয়ে গিয়েছে নারকেলের তেল, মধু আর কস্তুরি হলদির জন্য, আর স্কিন এত নরম লাগবে প্রথমেই। এবার এটা 7 দিন ইউজ করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনের যে দাগছোপ, চোখের তলায় কালি, সেগুলো আস্তে আস্তে যেতে শুরু করেছে। একটু ধৈর্য সহকারে হোম রেমেডি ইউজ করে দেখো বন্ধুরা, উপকার পাবে, অবশ্যই পাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।